আসসালামু আলাইকুম, ইটস মি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে বান্দরবনের লামা থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলাপ করব হোয়াইট পিক স্টেশন নামে যে রিসোর্টটাতে আমরা উঠছি সেই রিসোর্টটা সম্পর্কে। তো এটার কিছু রিলস আমি আপলোড করার পরে সবাই এটা সম্পর্কে একটু জানতে চাইছেন। আর আমার এক কেয়া দিদি আছে, উনি বলতেছিল যে এই টোটাল রিসোর্টটার যে নদী প্লাস রিসোর্ট প্লাস পাহাড়ের যেই সমন্বয়, এটা একটা ভিডিও ওনাকে দেখানোর জন্য। তো স্পেশালি ওনার জন্যই মূলত এই ভিডিওটা একটু আর্লি করা, যদিও আমার এত আর্লি এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট পিক স্টেশনের রিসেপশন, একটা ছোট্ট রিসেপশন আছে। এখানে কিছু পাখি টাখি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এরা প্রচণ্ড কিচিরমিচির করে। হ্যাঁ, আর এটা হলো আপনার যারা গেস্ট তারা এখানে বসে রেস্ট করবে, বা এন্ট্রি করার সময় তারা এখানে বসে রেস্ট করে। আর এই হলো কটেজ, এই দুইটা কটেজ হলো প্রিমিয়াম কোয়ালিটির কটেজ। তার পাশেরটাতে হলো তাঁবু, আর তারপরে একটা বসার জায়গা, তারপরে কিছু পড হাউস আছে আপনারা দেখতেই পাইতেছেন, আর একটা সুবিশাল পাহাড়, তার সাথে দুইটা নারিকেল গাছ, আর পিছনে পাহাড়ে সারি সারি রাবার গাছ, যেটা আপনাদেরকে পরে কখনো দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা, তারপরে আরেকটা বাচ্চা, এই যে আরেকটা বাচ্চা, দুইটা বাচ্চা, তারা এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, আর আমি তাদেরকে একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট পিক স্টেশন যে রিসোর্টে আমরা আছি, সেই রিসোর্টে দুইটা নারিকেল গাছ দেখে ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আর এখানে ফুটবল খেলতে গিয়েই মূলত আমি আমার পাটা মচকাইছি, এবং শুধু মচকাই নেই, ভালো মতো মচকাইছি, এই জন্য খুব একটা নড়াচড়া করতে পারতাছি না। আর যদিও এই রিসোর্টে থাকলে আপনার খুব একটা নড়াচড়ার প্রয়োজন আছে বলেও মনে হয় না। কটেজের বারান্দায় বসলে কখন যে সময় চলে যাবে সেটা আপনি টেরও পাবেন না। তো যাই হোক, এই যেই দুইটা কটেজ আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাই হলো প্রিমিয়াম টাইপসের কটেজ, এবং এই কটেজগুলির ভাড়া হলো পার নাইট ৩,৫০০ টাকা। আর এছাড়া এদের আরও দুইটা রেগুলার কটেজ আছে, সেগুলি হলো পাহাড়ের একদম চূড়ায়, এবং সেগুলির ভাড়া হলো ২,৫০০ টাকা। এছাড়াও আপনাকে খাওয়া দাওয়ার জন্য পার পার্সন ৩ বেলা খাওয়ার জন্য ৮৫০ টাকা দেওয়া লাগবে। এরা দুপুরে খাওয়াবে আপনাকে দেশি মুরগি, ডাল, ভাত, আর আপনার গিয়ে রাতে বারবিকিউর ব্যবস্থা পাবেন, পরোটা এবং বারবিকিউ চিকেন। আর সকালে হলো আপনার চিকেন খিচুড়ি, সাথে হলো ডিম বোনা, আর বিকেলে একটা মুড়ি মাখা পাবেন, সেটাও খেতে বেশ ভালো। তো যাই হোক, এখানে আসার ব্যবস্থা একটু বলে দিই। ঢাকা থেকে আপনাকে প্রথমে আসতে হবে চকরিয়া বাসে, চকরিয়া নেমে ওখান থেকে আপনাকে সিএনজিতে করে আসতে হবে হলো আপনার গিয়ে মানিকপুর যে ঘাট, সেই ঘাটে আসতে হবে। তো যাই হোক, মানিকপুর থেকে আপনাকে ওদের যে নিজস্ব বোট, সেটাতে করে এখানে আসতে হবে। তো যাই হোক, আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করলাম, আমি জানি না কতটুকু কী হইল। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন, এবং পরিবেশের যত্ন তো অবশ্যই। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আর আমাদের ভালো থাকার জন্য পরিবেশ ভালো থাকার কোনো বিকল্প নাই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।